ঘুমানোর আগে কিছু আমল মানুষের রাতকে করে তোলে শান্তিময় ও বরকতমণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের পূর্বে কিছু দোয়া ও সূরা পাঠ করতেন, যার মধ্যে একটি সহজ আমল রয়েছে যা করলে কুরআনের 1/3 তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সেই আমল নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঘুম আল্লাহ তাআলার এক অপার অনুগ্রহ যা মানুষের শরীর ও মনের ক্লান্তি দূর করে। কুরআনে আল্লাহ বলেন, তিনি নিদ্রাকে করেছেন ক্লান্তি দূরকারী এবং রাতকে দিয়েছেন আচ্ছাদন স্বরূপ। ঘুমাতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করতেন তা খুবই ছোট, সহজ ও গভীর অর্থবহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে জাগ্রত হব। এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এমন একটি আমল শিখিয়েছেন যার সওয়াব পুরো কুরআনের 1/3 তিলাওয়াত করার সমতুল্য, আর সেটি হলো সূরা ইখলাস পাঠ করা। মাত্র 4 আয়াতের এই ছোট্ট সূরাটিতে আল্লাহর একত্ববাদ বা তাওহীদের এমন গভীর ব্যাখ্যা রয়েছে যে এর ফজিলত অসাধারণ। বুখারীর হাদিসে এসেছে, সূরা ইখলাস হলো কুরআনের 1/3, তাই ঘুমানোর আগে এটি পাঠ করলে 1/3 কুরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে 2 হাত একত্রিত করে ফু দিতেন এবং পুরো দেহে হাত বুলিয়ে নিতেন। 3 বার এভাবে করতেন, এতে নিরাপত্তা, সুরক্ষা ও বরকত লাভ হয়। সূরা ইখলাসের প্রতি ভালোবাসা নিজেই জান্নাতের পথও তৈরি করে দেয়, এমন শিক্ষাও দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবা মসজিদের এক সাহাবী প্রতিটি রাকাতে সূরা ইখলাস পড়তেন। সহচররা এতে আপত্তি তুললেও তিনি বলেন তিনি এই সূরাকে ভালোবাসেন। বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি সেই সাহাবীকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। অতএব ঘুমানোর আগে ছোট্ট এই আমল সূরা ইখলাস তিলাওয়াত শুধু সওয়াবের দিক থেকে নয়, আল্লাহর প্রতি ভালোবাসা ও তাওহীদের চেতনা জাগিয়ে রাখার উত্তম উপায়। প্রতিদিন রাতে এই আমলটি অভ্যাসে পরিণত হলে তা দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণ বয়ে আনবে।